والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فعثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। বলে মানুষ, তুমি জানোয়ারের থেকে অদম হইও না, তোমাকে তো আমি সৃষ্টির সেরা বানাইছি, তুমি জানোয়ারের থেকে অদম হইও না। আর দেখো একটা ঘোড়া, দেখো একটা ঘোড়া, যে ঘোড়া তোমার জন্য আমি সৃষ্টি করছি, এই ঘোড়ার পিঠে যোদ্ধা সবার হয়ে যায়, আর ঘোড়াকে সে দৌড়ায়, তো ঘোড়া তার মনিবকে পিঠের মধ্যে লইয়া রাতের অন্ধকারে ছুটতেছে, আর এরকম দ্রুত ছুটতেছে যে ঘোড়ার পায়ের আঘাতে, পাথরের মধ্যে যে তার পায়ের খুরের আঘাত লাগে, অগ্নিস্ফুলিঙ্গ বাড়ি দিচ্ছে। আমি রাত্রে ভর মনিবকে মাথায় পিঠে লইয়া রাত ভরে ঘোড়া দৌড়েছে। সকালবেলায় সে ক্লান্ত শান্ত অবস্থায় সে মনিবকে নিয়ে মনিবের দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে। যুদ্ধের ময়দানে মনিবের দুশ্মন যে মনিবকে পিঠে লইয়া দুশ্মনের ভিতরে ঢুকে পড়ছে। যেমন মনিব দুশ্মনের তীর বল্লমের আঘাতকে সহ্য করতেছে, তো ওই ঘোড়াও তীর বল্লমের আঘাতকে সহ্য করতেছে। মানে সকালবেলায় ভোরে ভোরে শত্রুর উপরে হামলা করতে হবে, তো শত্রুর যুদ্ধের ময়দানে শত্রুর ভিতরে ঢুকে পড়ছে, আর খুরের আঘাতে যুদ্ধের ময়দানে এমন ধুলাবালি উড়াইতেছে যে ধুলাবালিতে যুদ্ধের ময়দানকে অন্ধকার করে ফেলেছে। আর ওই অন্ধকার ধুলাবালির যুদ্ধের ময়দানের মধ্যে বলে যে বিজলির চমকের মতো তলোয়ার চলতেছে, বর্ষা চলতেছে, তীর ছুটতেছে, তো ওই তীর ঘোড়ার গায়ে লাগতেছে, তলোয়ারের আঘাত ঘোড়ার গায়ে লাগতেছে, কোনো পরোয়া করতেছে না, মনিব পিঠে। তো সে মনিবের এত শকর গুজার হয়ে গেল। এক ঘোড়া, তুমি চিন্তা করে দেখো মানুষ, তুমি ঘোড়ার চেয়ে অদম হইও না। এই ঘোড়াকে তার মনিব কয়দিন খাওয়াইছে, কয়দিন তার শরীর মালিশ করছে, কয়দিন তাকে একটু আদর মহব্বত করছে, যে সে তার মনিবের এতখানি আনুগত্য, এতখানি ফরমাবরদারি দেখাইতেছে, অথচ এই ঘোড়াকে এই মনিব সৃষ্টি করে নাই, খালি কতদিন খাওয়াইছে, চানা খাওয়াইছে, ঘোড়াকে খাওয়ায় দাওয়ায় একটু হৃষ্টপুষ্ট করছে, আর কয়দিন তারা আদর মহব্বত করছে, তারা একটু লালন পালন করছে, তাতেই ঘোড়া এত শকর গুজার, এত আনুগত্য দেখাইতেছে। সেই ঘোড়া এই কথা বলে না যে আমার কি থেকে লাগছে মনিব, তোমার দুশ্মন, তোমার শত্রু, ঠিক আছে আমি যুদ্ধের ময়দানে পৌঁছাই দিলাম তোমাকে, তুমি যে যুদ্ধ করো, আমি ফাঁকে থাকলাম, তুমি যদি বাইসে আসতে পারো আমার পিঠে বইও, আবার তোমার বাড়িতে লয়ে যাবো, এ কথা বলে না। বলে না, না মনিব, আমি তোমাকে বাড়ি থেকে লয়ে ছুটবো, রাতের অন্ধকারে ছুটবো, সকালবেলায় শত্রুর ভিতরে তোমাকে পিঠে লয়ে ঢুকে পড়বো, তুমি যদি তলোয়ারের আঘাত খাও তো আমিও খাইব, তুমি যদি তীরের আঘাত খাও তো আমিও খাইব, তোমার জান গেলে আমিও জান দিয়ে দিব, তুমিও বাঁচো আমিও বাঁচি, তো আবার ফিরে বাড়িতে যাইব, কোনো পরোয়া নাই। তো ঘোড়া এত শকর গুজার তার এক মনিবের, আমার বান্দা, আমি যে তোমাকে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবকিছু সৃষ্টি করে এত সুন্দর চেহারা দিয়া এত এত নিয়ামতের মধ্যে তোমাকে নিয়ামতের সাগরে ডুবাই দিলাম, তুমি কিনা আমাকে ভুলে যাইয়া তোমার পয়সাকে মহব্বত করো, তোমার টাকাকে মহব্বত করো, টাকার জন্য নামাজ ছেড়ে দিতেছ, ব্যবসার জন্য তুমি আমার হুকুম নষ্ট করতেছ, চাকরির জন্য আমার হুকুম নষ্ট করো, আমাকে ভুলে থাকো, তুমি রাত্রে শুইতেছ, আমার কথা মনে করো না যে আমি তোমাকে ঘুম দিতেছি, সকালবেলায় যাতে তুমি তরুতাজা হয়ে উঠো। আমি যদি তোমার ঘুম কেড়ে নেই তো রাত ভর তুমি বিছানায় ছটফট করবে, তোমার চোখে ঘুম, দুনিয়ার কারো ক্ষমতা নাই যে তোমার চোখে ঘুম দেয়। আমি তোমার চোখে ঘুম দিতেছি, তুমি বিছানায় শুইছো, আমার কথা মনে করো না? তুমি কেন এই কথা বলে না, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া বিসমিকা রাব্বি ওয়া মাতু জামবি
অবিকা আর পাউ, আমি তোমাকে ঘুম দিলাম আর তোমার সমস্ত ক্লান্তি দূর করে দিলাম এই ঘুমের মাধ্যমে। আবার ঘুম থেকে আমি তোমাকে জাগাইলাম, তোমার ক্ষমতা ছিল না ঘুম থেকে তুমি জাগো। আমি যদি ঘুমের ভিতরে তোমার রূহকে আটকাই দিতাম, তুমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যেতা, আর কখনো ঘুম থেকে জাগতা না। কত মানুষ এরকম ঘুমাইছিল, সকালে বেলা আত্মীয় স্বজন বলতেছে ওই যে রাত্রে ঘুমাইছে, চির ঘুম ঘুমাইবে, আর জাগে নাই। আমি তো তোমাকে আবার জাগাই দিতেছি, তুমি ওইটা আমার কথা মনে করো না, ঘুম থেকে দেখে আমার কথা মনে করো না। আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানি বা'দামা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর, তুমি আমার কথা মনে করতা, আমার প্রশংসা করতা যে আল্লাহ তাআলা আমাকে ঘুম পাড়ায় আবার ঘুম থেকে জাগাইছে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তোমার জন্য খানা আনছি, তুমি আমার কথা মনে করো না। সব খানা যোগান তো আমিই দিলাম, যখন খাইতে বসো তো তখন তুমি আমার কথা স্মরণ করো না, তুমি আমার নাম পড়ো না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আমার নাম পড়ো না। আমি তোমার একে খাওয়াই দিচ্ছি, গলা দিয়া সহজে নামাই দিচ্ছি, পেটের মধ্যে পৌঁছাই দিচ্ছি, আর পেটের পৌঁছে তোমার শান্তি করে দিচ্ছি, তোমার ভোগটা দূর করে দিচ্ছি। পেটের মধ্যে ব্যথা লাগাই দিইনি, পেটের মধ্যে অসুখ লাগাই দিইনি, খানাটা সহজভাবে তোমার গলা দিয়া নামাইয়া তোমার উদরে পৌঁছাই দিচ্ছি। তুমি আমার শুকর করো না, তুমি খাইয়া উঠে বলো না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। তুমি এই কথা প্রশংসা করো না। আমি যদি গলার মধ্যে তোমার খানার লোকমা আটকাই দিতাম, তাহলে কে তোমার এই খানার লোকমা নামাইতো? আমি যদি গলার মধ্যে তোমার পানি আটকাই দিতাম, তো এই পানি কে নামাইতো তোমার ভিতরে? আমি তোমার ভিতরে পানি নামাই দিছি, তোমার ভিতরে খানা নামাই দিছি, তোমার শরীরটাকে সুস্থ করে দিছি, তোমার দুর্বলতাকে দূর করে দিয়া তোমাকে শক্তি দিয়ে দিছি খানার মাধ্যমে। তুমি ক্ষুধায় কাতর হয়েছিল, খায়া তুমি সতেজ হয়ে গেলাম, তা আমি যে তোমাকে খাওয়াইলাম, তুমি আমার কথা মনে করো না? মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামতের সাগরে তুমি ডুবে আছো, ওই ঘোড়ার থেকে অদম হইও না, যে ঘোড়াকে মালিকের 2 দিন খাওয়াইছে, আর ঘোড়া মালিকের এত ফরমাবরদারি করতেছে, মালিকের জন্য এত কিছু কোরবানি, জানটা পর্যন্ত দিতে তৈরি হয়ে গেছে। আরে তুমি আমার জন্য অন্তত পক্ষে আমার অনুগত্য তো স্বীকার করো, আমার হুকুমগুলি তো মানো। তুমি ঘোড়ার থেকে অদম হইও না, আমাকে ভুলে বসে থেকো না। রাত গেল তুমি আমার স্মরণই করলে না, দিন গেল তুমি মনেই করলে না আমার কথা। আরে তোমার 40 বছর জিন্দিগি হয়ে গেছে, তুমি কোনোদিন মনে করলে না যে আমার কথা মনে করলে না? তুমি কইলা যে আমার ব্যবসা আমারে খাওয়ায়, আমার চাকরি আমারে খাওয়ায়, আমার জায়গা জমিন আমারে খাওয়ায়। তুমি সবসময় টাকা পয়সার কথাই কও, টাকা পয়সার কথা সারাদিন কও, যারে পাও তার লোকে খালি তোমার সংসারের কথাই আলোচনা করো, আমার কথা কও না। তুমি এর মহতরম দোস্তা বুজুর্গ, যখন তবলিগ থাকবে না, তো মানুষ কলমা পড়বে ঠিকই, আল্লাহ আল্লাহ জপে ঠিকই, কিন্তু আল্লাহর কথা তো মনে করে না। আল্লাহ কি করলো? এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা সব নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেয়। মানুষকে কার সঙ্গে পরিচয় করায় দেয়? দুনিয়াতে মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। তারা বলে ওমার রহমান, রহমান আবার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন আল্লাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ দিকে আসো, তিনি রহমান, তিনি রহিম,